আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা সেন্টেন্স পরিবর্তন নিয়ে কথা বলব। আমরা জানি গঠন অনুসারে গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার। এক নম্বর হলো সিম্পল সেন্টেন্স, দুই নম্বর হলো কমপ্লেক্স সেন্টেন্স, তিন নম্বর হলো কম্পাউন্ড সেন্টেন্স। এখন পরীক্ষাতে হয়তো সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে, বলা হয় যে কমপ্লেক্স করো, কিংবা কম্পাউন্ড দেওয়া থাকে, বলা হয় কমপ্লেক্স করো কিংবা সিম্পল করো, এরকম অল্টারনেটিভ বলা থাকে। তো আমরা এখানে কীভাবে সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে সিম্পল বা কম্পাউন্ড করা হয় এর নিয়ম সম্পর্কে আলাপ করব। আজকে আমরা একটা নিয়ম সম্পর্কে আলাপ করব, সেটা হলো কমপ্লেক্স থেকে আমরা সিম্পল করার নিয়মটা শিখি। প্রথমে একটু সুবিধা হবে। তো পরীক্ষা যদি দেওয়া থাকে এরকম যে দো he is poor, though he is poor, he is honest. লেখা থাকবে এটাকে মেক ইট সিম্পল, এটাকে সিম্পল করো। তাহলে আমাদেরকে দেখতে হবে যে এটা কী ধরনের সেন্টেন্স। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা পার্ট আছে, তো হি ইজ পুর, হি ইজ অনেস্ট। এখানে এটা হলো প্রিন্সিপাল ক্লজ, হি ইজ অনেস্ট, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হলো যে ক্লজটা স্বয়ংসম্পূর্ণ, আর সাবঅর্ডিনেট ক্লজ হলো যেটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে। তাহলে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স যখন হবে তখন দুইটা পার্ট থাকবে, একটা হলো প্রিন্সিপাল ক্লজ আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এখন এটাই এখন বলা হয়েছে যে মেক ইট সিম্পল। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা ধরে নিলাম, কমপ্লেক্স এটাকে আমরা ধরে নিতে পারি, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা আমরা বুঝতে পারলাম, ধরে নিলাম না, বুঝতে পারলাম। আর এটাকে আমরা সিম্পল করবো। কীভাবে সিম্পল করবো? কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় ইনস্পাইট অফ বা ডিসপাইট, ডিসপাইট এদের অর্থ সত্ত্বেও, সত্ত্বেও এই জিনিসটা আমাদেরকে ব্যবহার করতে হবে। কী ব্যবহার করবো আমরা এখানে দেখি। আচ্ছা, বলা হয়েছে দো হি ইজ পুর, হি ইজ অনেস্ট। যদিও সে গরিব তবু সে সৎ। দোদা এটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে আমরা এখানে এটারে সিম্পল করবো। তাহলে কী করবো? আমরা ইনস্পাইট অফ বা ডিসপাইটের সাহায্য নেব। আমরা যদি ডিসপাইট লিখি, ডিসপাইট অথবা ইনস্পাইট অফ লিখতে পারবো, ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ, তারপর আমরা এখানে ইজ ভার্ব আছে, এখানে হি, ইনস্পাইট অফ, এখানে হিটাকে এটা পজিটিভ ফর্মে নিয়ে আসবো। In spite of his being poor, in spite of his being poor, তার দারিদ্রতা সত্ত্বেও, সে গরিব হওয়া সত্ত্বেও আমরা এর লিখবো হি ইজ অনেস্ট। পরে ঠিক রাখবো। শুধু এই দো হি ইজ পুর এই জায়গায় আমরা লিখবো ডিসপাইট বা ইনস্পাইট অফ হিজ বিং পুর, সে গরিব হওয়া সত্ত্বেও। ডিসপাইট বা ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, সে তার গরিব হওয়া সত্ত্বেও কি, সে গরিব হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্টে সৎ। এইভাবে আমরা ইনস্পাইট অফ বা ডিসপাইট দিয়ে করতে পারি। অথবা এখানে আমরা আরেকটা করতে পারবো, এখানে এই পুর কথাটাকে আমরা নাউন করে পভার্টি লিখতে পারি। ইনস্পাইট অফ হিজ, এখানে বিং পুর না লিখে যদি পভার্টি লিখি
poverty, এটাকে নাউন করলাম, হ্যাঁ, হি ইজ পুয়ার, হ্যাঁ, তাই পুয়ার শব্দটাকে নাউন করে দিলাম পভার্টি, তাহলে ইনস্পাইট অফ হিজ পভার্টি, এটা অথবা এটাও লিখতে পারি, হি ইজ অনেস্ট, হ্যাঁ, তাহলে আমরা এইভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে পারি। মূল কথা হচ্ছে এখানে দো অথবা অল দো থাকতে পারতো, অল দো, অল দো, দো বা অল দো শব্দের অর্থ হলো যদিও, যদিও হি ইজ পুর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ, বা অল দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, দো বা অল দো যাই থাকুক তার পরিবর্তে আমরা যখন সিম্পল করবো ডিসপাইট বা ইনস্পাইট অফ কথাটা ব্যবহার করবো। ইনস্পাইট অফ ইজ বিং পুর লিখবো, এই যে ইজ আছে ইজটার মূল ভাব হচ্ছে বি, তার সঙ্গে আইএনজি যোগ করে নেব, ইনস্পাইট অফ ইজ বিং পুর, অথবা ইনস্পাইট অফ ইজ পভার্টি নাউন করে নেব, হ্যাঁ, করে নিয়ে তাহলে আমরা এভাবে করতে পারি, ইনস্পাইট বা ডিসপাইট বা ইনস্পাইট অফ ইজ পভার্টি বা পুর, বিং পুর হি ইজ অনেস্ট। তো আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।